ভারতে প্রথম রাজনৈতিক দল ব্রিটিশদের বিরুদ্ধে জেগে উঠেছিল, সেটা ছিল কংগ্রেস। এই কংগ্রেসের পরে সৃষ্টি হলো মুসলমানদের একটি রাজনৈতিক দল 1905 সনে, সেটা হলো মুসলিম লীগ। এই মুসলিম লীগ ভেঙে আবার জন্ম হলো আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ ভেঙে জন্ম হলো আওয়ামী লীগ এবং ভাসানীর নেতৃত্বে ভাসানী ন্যাপ। তারপরে ভাসানী ন্যাপ ভেঙে সৃষ্টি হলো ইউনাইটেড পিপলস পার্টি ইউপি। ইউপির নেতৃবৃন্দরাও বিভিন্নভাবে বিভিন্ন দলে চলে গেছেন। তার মধ্যে মান্নান ভূঁইয়া, আব্দুল্লাহ নোমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই এই ইউনাইটেড পিপলস পার্টি এবং ভাসানী ন্যাপ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এসে দল গঠন করেছেন। আমি বিএনপি দিয়ে আমার যাত্রা শুরু, কিন্তু কিছু আদর্শগত এবং নীতিগত বৈষম্যের কারণে সেই দিন 2006 সনের 26শে অক্টোবর আমি আমার নেতৃবৃন্দদেরকে নিয়ে কর্নেল অলি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেছি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করে 2008-এ আমরা নির্বাচন করেছি। তারপরে 2008-এ যখন শেখ হাসিনা মসনদে বসলো, মসনদে বসেই এই দেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য সে উদ্গ্রীব হয়ে পড়ল। তিনি যখন উদ্গ্রীব হয়ে পড়লেন গণতন্ত্রকে হত্যা করবেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আইন যে পাশ আমরা করেছিলাম সেই আইন বাতিল করে দিবেন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে কর্নেল অলিকে ডেকে নিয়ে আমাদের অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে তার নেতৃত্বে জোট গঠন করার জন্য আহ্বান করলেন। সেই দিন থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জোট গঠন করেছি। জোট গঠন করার পরে আমরা পর্যায়ক্রমে 20 দলীয় জোটে পরিণত হয়েছে। এই 20 দলীয় জোট একে অপরের বন্ধু, কেউ কারো শত্রু নয়। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লড়াই করতে গিয়ে এই হাসিনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথেও একাত্মতা প্রকাশ করে বিএনপির নেতৃত্বে আমরা যুগপথ আন্দোলন করেছি। এই যুগপথ আন্দোলনের সাথীদেরকে নিয়ে তারেক রহমান সাহেব 2006-এর ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন। এটা আমার কথা নয়, এটা তারেক রহমানের কথা। এবং জোটের যুগপথ আন্দোলনের একজন সাথী হিসাবে আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপির সাথে একসাথ হয়ে ওই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমি আশা করি এই দলের একজন প্রার্থী হিসাবে আমি আমার অঞ্চল থেকে নির্বাচন। আমার বিএনপির ভাইরা, আমি আপনাদের শত্রু না, আমি তোমাদের শত্রু না। তোমরা বিভিন্ন জায়গাতে আমার পোস্টার কেটে দাও, বিভিন্ন জায়গাতে আমার লিফলেট ছেড়ে ফেলো, বিভিন্ন জায়গাতে আমার ব্যানার ছিঁড়ে ফেলো, এইগুলো করা তোমাদের উচিত না। আমরা ভাতৃপ্রতিম সংগঠন, আমরা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা রাজনীতি করব। আমরা একে অপরের বন্ধু, আমরা একে অপরের শত্রু নই। বিভিন্ন জায়গাতে তোমরা আমাদেরকে তিরস্কার করো, তিরস্কার করা ভালো জিনিস না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথী হিসাবে, সঙ্গী হিসাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এই দলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং আমরা একসাথে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা এক, আমরা অদ্বিতীয়। আমরা তারেক রহমানের সাথে দৈনন্দিন কথা বলি। তোমরা আজকে আমার দলকে নিয়ে বিভিন্ন ভাবে যে তিরস্কার করে কথা বলো, এই জিনিসগুলো যদি আমি তারেক রহমান সাহেবের নজরে নেই, যেই লোক মনোনয়ন না পাইলে ধানের ছড়া ছাইপা ফেলবে, যেইভাবে দল থেকে বহিষ্কৃত হয়েছে, তোমাদের অশালীন বক্তব্যগুলো আমার কাছে রেকর্ড আছে। এইগুলো যদি আমি কালকেও তুলে ধরি তাহলে তোমাদেরকে দল থেকে বহিষ্কার করব। এই জন্য আমার আহ্বান থাকবে, আমি তোমাদেরকে গালাগালি করি না, আমি তোমাদেরকে বকি না। আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এই সমস্ত গালাগালি বন্ধ করো, নিজেদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করতে চেষ্টা করবে না। একে অপরের বন্ধু হিসাবে আমরা একে অপরের সহযোগী